আমরা বলি পরকালের জীবনই শেষ না, ইহকালের জীবনই শেষ না, পরকালে আরেক জীবন আছে না নাই? পরকালের জীবনের পর আমাদের জন্য দুটা গন্তব্য অপেক্ষা করছে। খুব মনোযোগ দিয়ে বুঝেন, পরকালে আমাদের জন্য দুটো পথ অপেক্ষা করছে, হয় জান্নাতের পথ না হয় জাহান্নামের পথ। পরকালে আমাদের ঠিকানা হবে দুইটা, হয় জান্নাত না হয় জাহান্নাম। এবার বলেন, পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করে, পৃথিবীতে যারা মুসলমান পরিচয় দেয়, সে আমল করুক না করুক, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, হজ করুক না করুক, যাকাত দেখ না দেখ, সে মুসলমান পরিচয় দিয়ে আওয়ামী লীগ করুক, যেই দলই করুক, অন্তত যে আল্লাহকে বিশ্বাস করে সে জান্নাতে যেতে চায় কি চায় না? আপনাদের চুনারুঘাটে এমন কোন মানুষ পাবেন, আপনাদের চুনারুঘাটে কি এমন একজন মানুষ পাবেন যে জান্নাতে যেতে চায় না? মুসলমান। আর হিন্দুরা হয়তো স্বর্গে যেতে চায়, চায় না? হিন্দুরা স্বর্গে যেতে চায়। দেখেন, একটা কথা আপনাদেরকে বলি, ভালো করে বুঝবেন। হিন্দুরা আমাদের দেশের অধিবাসী, তারা আমাদের দেশে থাকবে, তারা আমাদের দেশের সব ফ্যাসিলিটি পাবে, রাষ্ট্রের নাগরিক সব সুবিধা পাবে, তারা তাদের মতো তাদের ধর্ম পালন করবে। আমাদের কোনো মানা নাই, আমাদের কোনো বাধা নাই, আমাদের কোনো নিষেধ নাই। 54-52 বছর স্বাধীনতা হয়ে গিয়েছে, কখনো আপনি একটা ছোট্ট নজির দেখাতে পারবেন না, কখনো আপনি একটা ছোট্ট উপমা দেখাতে পারবেন না যে কোন মুসলমান হিন্দুদের পূজা পালন করতে বাধা দিয়েছে। আপনাদের চুনারুঘাটে, হবিগঞ্জে, সিলেটে, ঢাকায়, বাংলাদেশের কোন জায়গায় হিন্দুরা তাদের পূজা পালন করতে গিয়ে, হিন্দুরা তাদের গীতা পাঠ করতে গিয়ে, হিন্দুরা তাদের ধর্মীয় গ্রন্থ পাঠ করতে গিয়ে, হিন্দুরা তাদের ধর্ম পালন করতে গিয়ে, হিন্দুরা তাদের ধর্মীয় অনুশাসন পালন করতে গিয়ে কোন মুসলমান বাধা দিয়েছে এমন কোন নজির নাই, কোন মুসলমান বাধা দিয়েছে এমন কোন উপমা নাই। হিন্দুরা তাদের ধর্ম আমাদের দেশে পালন করবে, আমাদের কোনো সমস্যা নাই। তারা পূজা করবে, আমাদের সমস্যা নাই। মন্দিরে তাদের ধর্ম পালন করবে, আমাদের সমস্যা নাই। আরে আওয়ামী লীগের পতনের পর যেহেতু আওয়ামী লীগ হিন্দু লীগে ফিরে এসে মন্দিরে আক্রমণ করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে, এজন্য আপনারা দেখেছেন এই আলেমরা মন্দির পাহারা দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছে। হিন্দুরা আমাদের দেশে থাকবে, কোনো আপত্তি নাই, নিরাপত্তা রাষ্ট্র দিবে, আর্মি আছে, পুলিশ আছে, বিজেপি আছে, তারা হিন্দুদের সর্বোচ্চ নিরাপত্তা দিবে। নিরাপত্তার দরকার নাই, নিরাপত্তা না দিলেও এদেশের কোন মুসলমান হিন্দুদের গায়ে কখনো হাত তুলেনি, হিন্দুদের মন্দিরে কখনো আঘাত করেনি, হিন্দুদের সাথে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে হিন্দুদেরকে হত্যা করেনি, হিন্দুদের বাড়ি লুটপাট করেনি, হিন্দুদের মন্দিরে আগুন দেয়নি। সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোন ধর্মীয় কোন সাম্প্রদায়িক দাঙ্গা কিছুই আমাদের নাই। কিন্তু ভালো করে মনে রাখবেন, সাধারণ হিন্দু আর ইসকন এক কথা না। ইসকন মানে সন্ত্রাস, ইসকন মানে উগ্রবাদী, ইসকন মানে আমার ভাইকে হত্যাকারী, ইসকন মানে মুসলমানের রক্ত পানকারী, ইসকন মানে মুসলমান হত্যাকারী, ইসকন মানে সন্ত্রাসী, ইসকন মানে উগ্রবাদী। ওই উগ্রবাদী ইসকনকে, ওই সন্ত্রাসী ইসকনকে এই বাংলাদেশে আর আমরা থাকতে দেব না, দেব না, দেব না। দেখেন কি কষ্টের কথা বলবো আপনাদের, দুনিয়ার সবচেয়ে খাচ্ছর হইল ভারত। তাদের দেশে আপনি কলকাতা থেকে যদি দিল্লি যান, আমাদের সিলেটে আপনি যখন চা বাগান দিয়ে রেল লাইন দিয়ে যাবেন কি সুন্দর লাগে, আর কলকাতা থেকে দিল্লিতে গেলে দুই পাশে খালি পায়খানার গন্ধ, অর্থাৎ একদম ডাইরেক্ট রেল লাইনের পাশে খালি এরা, আবার কোনো ইয়ে নাই, কোনো পর্দাও নাই। আমার সিলেট খোলা গাছ ওদের পাতা, আপনারা কি থাকবেন ফাঁসলে কি থাকবেন ফেসলা, আচ্ছা ফেসলা ফাঁসল কাছাকাছি, সমস্যা নাই। আপনারা দেখেন পৃথিবীতে আমাদের